সে অন্যায় করছে, সে পরকীয়া করছে, আমি হাতে নাতে ধরছি, তারপরে কেস করলো কে? সে করছে। সে তার কাছে আমি বলছি যে আমিও বুঝতে পারতাম ক্ষণে এটা খুব কম সংখ্যক হতো যে হ্যাঁ বলতাম যে আমি যেহেতু এরকম অপারেশন করছি, এরকম মনে অনেক কিডনি রোগীরই হয়, তাই না? সে বলতো হ্যাঁ ইজিভাবে নিত, কিন্তু কখনো অভিযোগ এমন করে নাই যে না তোমার দ্বারা আমার হচ্ছে না বা আমার এইসব লাগবে, এরকম অভিযোগ কখনো সে করেনি। আমি তো বললাম কেউ যদি, আমি যেটা করি নাই, উনি যেটা বলছে এটাও সত্যি কথা, যদি এটা প্রমাণ করতে পারে যে আমি কারোর সাথে প্রেম করছি এবং বিয়ে করছি, এরম যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি তো বললাম যে আমার এলাকার ভিতরে আমি দাঁড়িয়ে আমার নিজের ফাঁসি আমি নিজে দিতে রাজি। আপনার স্ত্রী যে করছে তার কি কি প্রমাণ আপনার কাছে আছে? আমার স্ত্রী যে করছে অনেক প্রমাণ আপনারা মোবাইল থেকে পাবেন, হাজারটা যেহেতু আমার মোবাইল সে চেক করে কেমনে জানি না, যদি আপনারা পারেন করবেন প্লিজ, হাজারটা প্রমাণ পাবেন মোবাইলে এখনও, সে যে ব্যবহার করছে যে নাম্বারটা। আর একটা কথা হচ্ছে যে আমি হাতে নাতে তাকে ধরছি, আমার ভাড়াটিয়ারা দেখছে, তাকে তার ঘরে ঢুকতে আমার ভাড়াটিয়া দেখছে, তার পরের দিনই তাকে বের করে দিছে, মনে করছে ওরা আমাকে বলছে। সেসব ভাড়াটিয়া আমাদের এলাকায় এখনও আছে, আপনারা যাবেন প্লিজ। তারা ভয় পায় তার স্বামীর চাকরিটা চলে যাবে এবং বের করে দেবে এলাকা থেকে, কিন্তু একটা ছেলে আছে সে বলতে পারে, সে একটু একটু বলে, কিন্তু ওই মেয়েটা আসে না কখনো, যে নাকি প্রতিদিন দেখতো আর মাঝে মধ্যে যে দেখতো, সে ছেলেটা কালকেও একজনকে বলছে যে হ্যাঁ আমি মাঝে মধ্যে দেখতাম, দেখে তো আমি তারেক ভাইয়ের কিছু বলতে পারি না। আর ওই মেয়েটাও কখনো বলেনি, যখন নাকি ওকে আমি হাতে নাতে ধরলাম তারপরে সে বলতেছে এই ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে। তার মানে তার ভিতরে কত ক্ষোভ ছিল প্রতিদিন দেখতে দেখতে, সে কখনোই কাউকে বলেনি। হ্যাঁ, যখন আমি ধরছি তখন সে অলরেডি নিচের ভাড়াটিয়া এবং পাশের বাড়িটারি, আমি তাদেরকে কাউকে কিছু বলি না, এই মেয়েটাই কিন্তু বলছে। বলার পরে আমি বলছি তো তুমি দেখছো আগে বলনি কেন? কই আমি যদি বলি আমি এখানে থাকতে পারবো, আমার স্বামী চাকরি করতে পারবে? তা আমি বলছি হ্যাঁ এটা তো ঠিক যে কারোরই চাকরি থাকবে না বা বাসায় থাকতে পারবে না, কারণ ওরা সবার সাথে প্রভাব খাটায়। আচ্ছা, আপনারা বলছেন যে আপনাদের দুজনের প্রেমের সম্পর্ক। জি জি তারপরে বিয়ে। জি। কত বছর প্রেম না করলেন? না, প্রেম কে করছে? কে বলছে প্রেম করছি? প্রেমের সম্পর্ক না। বিয়ের আগে এক এক মানে 1 মিনিট আগেও আমরা দেখিনি। আচ্ছা, এর আগেও দেখেন নাই। দেখি আচ্ছা, নাই, তার দেখতে আসলে বলেছিল এত ঘটক প্রভাবটা কি? আপনার স্ত্রীর এত প্রভাব খাটায় কেন, বা আপনার উপরে মানে ধরেন এই বয়সে এসে এই ধরনের ক্লেমগুলো আসলে কেন দিচ্ছে? হ্যাঁ সেটা, আমার বয়স হতে 53 বছর, তারপরে আমি কিডনি রোগী, তারপরেও আমি বলছে যে পরকিয়া করি। আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে কোনো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতে রাজি এই পরকিয়ার বিষয়ে। আর প্রভাব খাটায়, ওর বড় বোন হচ্ছে মাই টিভিতে চাকরি করে, নিউজ প্রেজেন্টার, মানে খবর পড়ে। ওনার এতটাই পাওয়ার, সে পাওয়ারে উনি সারা সব জায়গায়, ওর আত্মীয় স্বজন সব জায়গায় সে পাওয়ার দেখায়, এত পাওয়ার তার বোনের। তার পুলিশের সাথে, যে কোনো পুলিশের সাথে, আমার সাভার থানায় বলেন, আশুলিয়া থানায় বলেন, ঢাকাতে বলেন, সব জায়গায় তার পরিচিত। সে মেয়ে মানুষ, সুন্দরী, তার জন্যে তার সব জায়গায় পরিচিত। আর তার মানে ছোটোবেলার বা ওই মিডিয়া যাওয়ার আগেকার হিস্টোরি যদি শুনেন তাহলে আরও অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি না যে এত খোলামেলা তার হিস্টোরি বলতে। আমার এলাকায় থাকা পর্যন্ত সে, আমার এলাকায় আগে ছিল জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর থাকতে আমি শুনছি 3টা বিয়ে করছে, দুইজনা, হ্যাঁ 2 বন্ধু ছিল, কার কথা বলতেছেন? আমার জেঠাশের কথা। তার হিস্টোরি একটুখানি বলতেছে আর কি, যে মাইটিভিতে চাকরি হ্যাঁ মাই টিভিতে চাকরি করে, তার এতটাই পাওয়ার। সে কিন্তু আমাকে যখন বিয়ে দিছে ওর বোনকে, তখন সে একটা ছোট্ট রুমে ভাড়া থাকে। যে স্বামী ছিল তার আগে আরও 2টা বিয়ে করছিল, একজনের সাথে পালিয়েছিল, বুড়া একজনের সাথে, আর তার বন্ধুর সাথেও বিয়ে করছিল এবং তার সাথেও বিয়ে করছে, এন 3টা। আমার কলমায় আসার পরে 2টা করছে, একটা গার্মেন্টসের ছেলের সাথে আর একটা আছে বিবাহিত একটা ছেলের সাথে, যার নাকি 2-3টা বাচ্চা ছিল। এগুলা করছে আমাদের কলমায়, মানে নোংরামি শেষ আছে, এগুলা করছে। যাক, এটা বলছিল তারেক যে ভাই, ধরেন আপনার বিরুদ্ধে সে অনেকগুলো ক্লেম দিচ্ছে, আপনি জেলে ছিলেন, জেল খাটছেন, হ্যাঁ, আপনাকে ধরিয়েছে নারী নির্যাতন মামলায়। আপনি কি কোনো ধরনের আইনগত কোনো ধরনের আমি ব্যবস্থা কি, আমি বললাম তো